গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো শিলচরে প্রতিমা বিসর্জনে উপচে পড়া মানুষের ভিড়। শিলচর শহরের অলিগলিতে প্রতিমা বিসর্জনে উপচে পড়া মানুষের ভিড়। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় শিলচরের অলিগলিতে উপচে পড়া মানুষের ভিড় দেখা গিয়েছে। এই নিয়ে তীব্র মানুষের মধ্যে তুমুল আনন্দের উল্লাসে মেতে ওঠার সম্ভাবনা ছিল এবং দেখা গিয়েছে হালকা বৃষ্টিপাত হওয়ার কারণে কিছুটা উৎসব মুখর পরিবেশ দেখা গিয়েছে না, কিন্তু বিজয়া দশমী বিসর্জনের সময় লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে শিলচরের অলিগলিতে। প্রতিমা বিসর্জনে শিলচরের বিভিন্ন ট্রাফিক স্থানগুলো বেঁচে করে নিয়েছিল প্রশাসন, যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা সমাপ্ত হয়। এর কারণে বরাক উপত্যকায় শিলচর শহরে নির্বিঘ্নে দুর্গাপূজার বিজয়া দশমীতে সমাপ্ত হয়েছে। বিজয়া দশমীর সময় শিলচরের অলিগলিতে উপচে পড়া মানুষের ভিড় ছিল। সমাপ্ত হলো হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজায় বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে। বিভিন্ন প্রশাসনের দায়িত্বকে ধন্যবাদ দিয়েছেন বিভিন্ন জনগণ। যে হিসাবে প্রশাসন যে কাজগুলো করেছে তা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। প্রতিবার দুর্গাপূজায় বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শিলচরে উপচে পড়া মানুষের ভিড় থাকে। এ নিয়ে মানুষের মধ্যে তীব্র আনন্দের দেখা যায়। এবারও বিজয়া দশমীতে কিছু বৃষ্টিপাত হলেও বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় উপচে পড়া মানুষের ভিড় হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপূজাকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সবচাইতে বড় এবং প্রভাবশালী উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজায় মানুষ যাতে নির্বিঘ্নে থাকেন তার কারণে বিশেষ ব্যবস্থাও করেছিল প্রশাসন। আগামী কয়েকদিন বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরাক উপত্যকার বিভিন্ন জেলাসহ ভারতের বিভিন্ন রাজ্যতে। ইতিমধ্যে মধ্যপ্রদেশেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রূপ ধারণ করা শুরু করে দিয়েছে। এর কারণে মধ্যপ্রদেশেও লাল সতর্কতা জারি করে দিয়েছে বিভিন্ন জেলায় প্রশাসন। প্রশাসনের কাজও জোর কদমে রয়েছে। আগামী কয়েকদিন বরাক উপত্যকার 3টি জেলার সাথে সাথে আসামের বিভিন্ন জেলা যেমন মরিগাঁও, উদালগুড়ি, দরং, চিরাং, যোরহাট, নোয়াগাঁও, উদালগুড়ি ইত্যাদি জেলাতেও ভারী সতর্ক করে দিয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগ। আগামী কয়েকদিন বাড়ি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের একাধিক স্থানেও ভারী সতর্কবার্তা জারি করে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও সাবধান করে দিয়েছেন। বরাক উপত্যকায় বিভিন্ন স্থানে ইয়েলো এবং রেড অ্যালার্ট এবং ভারতের বিভিন্ন স্থানে আবহাওয়া বিজ্ঞান বিভাগ ইয়েলো অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট এবং লাল অ্যালার্ট জারি করে দিয়েছে। হাইলাকান্দি বাসীদের পেকে একের পর এক বড় উপহার দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সাইরং রেল পরিষেবা, কাটিগড়া, আলগাপুর, কাটলিসরা এবং বিভিন্ন হাইলাকান্দির বিধানসভা অন্তর্গত রেল পরিষেবাগুলো স্টপেজ দাবি করেছিলেন সুজামুদ্দিন। কাটলিসরের বিধায়ক সুজামুদ্দিনের দাবি মেনেছিল রেল বিভাগ এবং বিভিন্ন স্থানে স্টপেজ দিয়েছে। এখন পর্যন্ত হাইলাকান্দিতে বেশ কয়েকটি রেল চলাচল বন্ধ রয়েছে, সেই সকল রেল পরিষেবাও চালু করার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় জোর কদমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজ করছেন। আগামী দিনেও বরাক উপত্যকা থেকে একটি উন্নত মানের স্থান দেওয়ার জন্য নড়েচড়ে বসতে হবে। ইতিমধ্যে কাজকর্মগুলো নির্বিঘ্নে চলছে। আগামী বছরেও বরাক উপত্যকার 3টি জেলাকে বেশ কয়েকটি ট্রেন উপহার দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং খুব শীঘ্রই হাইলাকান্দিতে একটি জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার সম্ভাবনা রয়েছে 2024 বিধানসভা নির্বাচনের আগে। বিশ্বের সবচাইতে প্রভাবশালী স্মার্টফোন হলো আইফোন 17 প্রো ম্যাক্স সামনে লঞ্চ হয়ে গিয়েছে। সেই লঞ্চ হওয়ার পিছে ভারতের বিজেপির সাংসদের মন্তব্য করে রাজনীতি তেঁতুল পাড় লেগে পড়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশের একজন বিশেষ এবং প্রভাবশালী সাংসদ হলেন। তিনি বলেছেন যে আইফোনে ভগবানের ছবি দেওয়া হয়েছে এবং কংগ্রেস নেতারা বলছেন যে বিজ্ঞাপন তৈরি করার একটি অভিনব কায়দা। এই অভিনব কায়দা থেকে হতবাক বিভিন্ন জনগণ বারবার এবং ভুয়া বিজ্ঞাপন তৈরি করে বিজেপির নেতারা সংবাদ শিরোনামে থাকেন। এবার উত্তরপ্রদেশের এমন রাজ্যসভার সাংসদের এমন বিতর্কিত মন্তব্য থেকে তীব্র হাহাকার লেগেছে রাজ্যের রাজনীতিতে। ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক স্থানের বিভিন্ন মন্ত্রীরাও বিশেষ প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে। রাজ্যসভার সাংসদের এমন বিতর্কিত মন্তব্য দেখে
হতবাদ বিভিন্ন জনগণ। হাইলাকান্দিতে প্রতিমা বিসর্জনে উচ্চে পড়া মানুষের ভিড়। হাইলাকান্দির বেশ কয়েকটি বিধানসভার মধ্যে আলকাপুর, কাটলিছড়া, হাইলাকান্দি, দক্ষিণ হাইলাকান্দি, উত্তর হাইলাকান্দি এবং বিভিন্ন স্থানে উচ্চে পড়া মানুষের দল। কাটলিছড়া, বাগছড়া ইত্যাদি স্থানে উচ্চে পড়া মানুষের ভিড়। কাটলিছড়ার বেশ কয়েকটি জেলা পরিষদ থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে বিজয়া প্রতিমা বিসর্জনে উচ্চে পড়া মানুষের ভিড়। হাইলাকান্দির বেশ কয়েকটি স্থানে অর্থাৎ হাইলাকান্দির অলিগলিতে উচ্চে পড়া মানুষের ভিড়। কিছু বৃষ্টিপাত হওয়ার কারণে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু সেই সমস্যাকে টল পেরিয়ে হাইলাকান্দির অলিগলিতে উচ্চে পড়া মানুষের ভিড় বিজয়া দশমীর বিসর্জনে। হাইলাকান্দির সাথে সাথে আসামের বিভিন্ন জেলায়ও বিজয়া দশমীর উচ্চে পড়া মানুষের ভিড়। আসামের বিভিন্ন জেলার মধ্যে রয়েছে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি, দরং, উদালগুড়ি, শিবসাগর, যোরহাট, নোয়াগাঁও ইত্যাদি জেলায়ও বিজয়া দশমী উচ্চে পড়া মানুষের ভিড়।